সাসপেন্ড করতে হবে। দুঃখজনকভাবে হলো সত্য, গণ অভ্যুত্থানের সব শক্তি প্রিটি মাচ এই বিষয়ে একমত ছিল, বিএনপি ছাড়া। এবং বিএনপি ব্যাপারে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে সে আসলে থাকলে আপনাদেরকে কি ক্ষতি হতে পারে, এবং সেইটা তারা অনেক পরে অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে হচ্ছে এটা বুঝতে পেরেছে। তো এই জন্য হচ্ছে যে আমরা সরকারি দলকে বারবার বলছি এবং মনে করিয়ে দিচ্ছি যে আপনারা দয়া করে জাতির সাথে এই খেলার সময় নষ্ট করিয়েন না। এটা একটা সিরিয়াস বিষয়। কারণ চুপ্পুকে যেন তেন ব্যক্তি হলে তাকে শেখ হাসিনা প্রেসিডেন্ট করতো না। আওয়ামী লীগের মধ্যেও দেখবেন যে অনেক আপনার গুঞ্জন ছিল যে একটা অপরিচিত দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে নাই এমন একটা মানুষকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে। চুপ্পু আপাদমস্তক একটা দুর্নীতিবাজ লোক। আপনার ৭২ থেকে ৭৫-এ সে রেশনের দুধের ডিলার ছিল। সেই ডিলারশিপের দুর্নীতি করে সে শেখ মুজিবের সময় পর্যন্ত জেল খেটেছে। তার সাথে যারা জেল খেটেছে, জাসদ ছাত্রলীগের নেতা একই জেলায়, তাদেরকে আমরা পার্সোনালি চিনি যে এরকম একটা দুর্নীতিবাজ মানুষ। তারপরে হচ্ছে যে আপনার দুদকের কমিশনার থাকা অবস্থায় তার ব্যাপারে অভিযোগ আসছে বস্তা বস্তা টাকা দুর্নীতির ব্যাপারে। তিনি বিচারক ছিলেন, জাজ হিসাবে তার কলিগরা সবাই তাকে দুর্নীতিবাজ মনে করেন। ইতিমধ্যে তার ব্যাপারে অভিযোগ আসছে মালয়েশিয়া, দুবাইতে তার সেকেন্ড হোম আছে। এবং আপনারা জানেন যে দুবাইয়ের মতো জায়গায়, মালয়েশিয়ার মতো জায়গায় আপনি যদি বাড়ি কিনতে না পারেন, ইনভেস্ট করতে না পারেন, টাকা দেখাতে না পারেন, আপনি ওখানে সেকেন্ড রেসিডেন্সি পাবেন না। তো এইরকম টোটাল একটা হাইলি করাপ্ট এলিগেশন যার ব্যাপারে আছে, তেমন একটা মানুষকে রাষ্ট্রপতি পদে থাকার অধিকার শুরুর দিন থেকেই ছিল না। তারপরে হচ্ছে এমন একটা লোককে আবার দেখেন এসালাম ইসলামী ব্যাংকে এনে বসিয়েছে, যেই ব্যাংকটা দখল করা হয়েছে। এবং শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা ব্যাংক থেকে ৯৪,০০০ কোটি টাকা লুট হয়ে গেছে, একটা ব্যাংক থেকে। তো এই টোটাল সিন্ডিকেটেড করাপশন গত ১৬ বছরে যাওয়া হয়েছে, তার বেনিফিশিয়ারি হচ্ছে চুপ্পু। তিনি প্রথম দিন আমরা সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও সুযোগ